হাই, তোমাদের এর আগে প্রিভিয়াস ভিডিওতে মানে আরআরবি ফিজিক্স এর যে কোশ্চেন সিরিজটা চলছিল ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার থেকে, তার প্রথম 25টা কোশ্চেন আলোচনা করা হয়েছিল। আরআরবি ফিজিক্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো তার প্রথম কিছু কোশ্চেন 25টা কোশ্চেন আলোচনা করা হয়েছিল। তার লাস্ট কোশ্চেন ছিল হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ম্যাচ a compass used for navigation and indicate north-south direction. Option B, cyclotron measure small magnitude cyclone. Option C, actinometer measure the intensity of radiation. Option D ছিল electroscope detect the presence of electronic charge. এর মধ্যে কোনটি সঠিক নয়, মানে সঠিকভাবে ম্যাচ করে না? কম্পাস আমরা কিসের জন্য ইউজ করি? কম্পাস আমরা পড়েছি যে কম্পাসটা জাহাজের নাবিকেরা কম্পাসের সাহায্যে দিক নির্ণয় করতো। তো এই নেভিগেশন সিস্টেমের জন্য কম্পাস ব্যবহার করা হয়, এটা সত্য। অ্যাক্টিনোমিটার কী করে? মেজার দ্য ইন্টেন্সিটি অফ রেডিয়েশন। অ্যাক্টিনোমিটার দিয়ে কি রেডিয়েশন মাপা, রেডিয়েশনের ইন্টেন্সিটি মাপা হয়। ইলেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে কি ডিটেক্ট করা হয় কি কোনো জায়গায় ইলেকট্রিক চার্জের উপস্থিতি রয়েছে কি না। তো অপশান বি এ গেছে সাইক্লোট্রন মেজার স্মল ম্যাগনিটিউড সাইক্লোনস। এখানে বলেছে কি সাইক্লোট্রন দিয়ে কি করা হয়? স্মল ম্যাগনেটিক সাইক্লোনকে মেজার করা হয়। কিন্তু বাস্তবে সাইক্লোট্রন কী জিনিস? সাইক্লোট্রন হচ্ছে এমন একটা মানে অবজেক্ট বা এমন একটা যন্ত্র যেটার সাহায্যে কোনো একটা চার্জ পার্টিকেলকে কোনো একটা ম্যাগনেটিক এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দ্রুত বেগে অ্যাসিলেট করার জন্য, মানে দ্রুত বেগে সেটাকে প্রেরিত করার জন্য ব্যবহার করা একটা যন্ত্রের নাম হচ্ছে সাইক্লোট্রন। তবে এখানে উত্তর কী হয়েছিল? অপশন নাম্বার বি, এটা হয়েছিল উত্তর 25 নম্বরের। দেখো আজ থেকে শুরু হবে তারপর থেকে কিছু কোশ্চেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যদি কোথাও কেউ বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওকে শেয়ার করো। তারপরে দেখো 26 নম্বর কোশ্চেন কী বলেছে? হোয়াট ইজ দ্য ইউনিট অফ মেজারমেন্ট ইউজড ফর মেজারিং দ্য এনার্জি রিকোয়ারমেন্ট অফ দ্য হিউম্যান বডি। বলছে হোয়াট ইজ দ্য ইউনিট অফ মেজারমেন্ট ইউজড ফর মেজারিং দ্য এনার্জি রিকোয়ারমেন্ট অফ দ্য হিউম্যান বডি। আর্ক, জুল, ওহম, ক্যালোরিজ। এই যে চারটে আর্ক, জুল, ওহম, ক্যালোরি, এই চারটে ইউনিটের মধ্যে কোন ইউনিট সাহায্যে আমরা হিউম্যান বডির এনার্জি রিকোয়ারমেন্ট মানে আমাদের যে দেহে প্রতিদিন কাজের জন্য যে এনার্জির প্রয়োজন, সেই এনার্জির প্রয়োজনটা কোন এককে আমরা মেজার করি? আমাদের হিউম্যান বডিতে এনার্জি মেজার করা হয় ক্যালোরি ইউনিট দিয়ে। তার উত্তর হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ 26 নম্বর কোশ্চেনের উত্তর কী হলো? 26, অপশান হলো ডি, অর্থাৎ ক্যালোরি ইউনিটে আমাদের দেহের মানে আমাদের হিউম্যান বডিতে যে পরিমাণ আমাদের কী দরকার এনার্জি রিকোয়ারমেন্ট হয় সেটাকে মাপা হয়। তারপরে দেখো 27 নম্বর প্রশ্ন কী বলেছে? বলছে দ্য ওয়ার্ক ডান বাই এ ফোর্স অ্যাক্টিং অন an object is equal to the amount of force multiplied by the distance traveled in the direction of the force. Which of the following is not unit of work? বলেছে কি দ্য ওয়ার্ক ডান বাই এ ফোর্স, মানে একটা ফোর্স দ্বারা তুমি কোনো কাজ করলে কোনো একটা অবজেক্টের উপরে, ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ ফোর্স। এটা কার সাথে সমান হয়? ফোর্স এবং তার ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ডিরেকশন অফ ফোর্স, মানে মানে কোনো একটা বস্তুকে তোমরা যদি বল প্রয়োগ করো, তো বল প্রয়োগ করার ফলে যদি আমি সেই কার্যের মানটা আমরা গণনা করতে চাই বা মেজার করতে চাই, সেটা কী দিয়ে মেজার করা হয়? কার্য সমান বল ইন্টু ডিরেকশন, মানে বল ইন্টু কি ডিসপ্লেসমেন্ট। এটা আমরা সরণরূপে জানি, মানে একটা নির্দিষ্ট দিকে যে পরিমাণ বস্তুটি সরে যায়। মানে এটা কি বলছে? কার্য কাকে বলে? কার্য হলো কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে সেই বস্তুটি যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে তখন তখন বলে কি কার্য হয়েছে। তো কী বললাম আমরা? কার্য কখন বলি? 27 নম্বর কোশ্চেন ওয়ার্ক ইজ ইকুয়াল টু আমরা কী জানি? কোনো বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে ওই বস্তুর যদি বল প্রয়োগের দিকে কী ঘটে? স্মরণ ঘটে। এই বল এবং কার্য সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এই দুটো গুণ করলে আমরা কী পাই? কার্য পাই। এবার কোশ্চেনে বলেছি কি এই যে চারটে কী দেওয়া আছে, একক দেওয়া আছে, তার মধ্যে কোনটি এই কার্যের একক নয়? অপশান এতে বলছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার, অপশান বিতে বলেছে কেজি মিটার সেকেন্ড পার সেকেন্ড স্কোয়ার,
অপশান ডিতে বলেছে নিউটন মিটার, অপশান ডিতে বলেছে জুল। এই যে চারটে ইউনিট কোনটি কার্যের একক নয় কোশ্চেন অনুসারে এটা। তো প্রথম বলেছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশান সিতে বলেছে নিউটন মিটার, অপশান ডিতে বলেছে জুল। আমাদের উত্তর কী হবে? উত্তর হচ্ছে কত নম্বর কোশ্চেন এটা? 27 নম্বর কোশ্চেনে আমরা কি জানি? ওয়ার্ক ইজ ইকাল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো আমরা এখানে আমরা কি জানি? আমরা ইউনিটের সংজ্ঞা থেকে জানি বামপক্ষে যা ইউনিট হয় ডান পাশের ইউনিট সেম হয়। তাই কার্যের একক কী করে বেরোবে? আমরা যদি ফোর্সের ইউনিট এবং ডিসপ্লেসমেন্টের ইউনিটকে গুণ করি। আমরা কি জানি? ফোর্স মানে কি? আমরা ফোর্স সমান কি জানি? এফ সমান এম ইন্টু এ। মানে ফোর্স মানে কি? ফোর্স হচ্ছে কোনো বস্তুর বল মাস ইন্টু অ্যাসিলারেশন। তো ফোর্স সমান কি? যেহেতু মাস ইন্টু অ্যাসিলারেশন, ফোর্সের ইউনিট কী হবে? মাসের একক কি? মাসের এসআই একক কেজি, অ্যাসিলারেশন একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এদিকে গেল ফোর্সের ইউনিট। এখানে কী বলতে পারি? কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার গুণ ডিসপ্লেসমেন্টের পার সেকেন্ড স্কোয়ার। এবার ডিসপ্লেসমেন্টের ইউনিট কি? ডিসপ্লেসমেন্ট ইউনিট হচ্ছে মিটার। আসলে কি আমাদের গুণ করে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এই তো আসলো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে দেখো অপশান নাম্বার এতে বলেছে কেজি মিটার পার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা কি ডিসপ্লেসমেন্টের ইউনিট? এটা ওয়ার্কের ইউনিট হবে। অপশান বিতে বলেছে কেজি মিটার সেকেন্ড স্কোয়ার, যেটা সম্ভব নয়। এবার বলছে অপশান হিসেবে নিউটন মিটার। আমরা ফোর্সের একক কী দেখলাম? ফোর্সের একক দেখলাম কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বললাম। এটাকে শর্ট করে আমরা নিউটন দ্বারা প্রকাশ করা হয়। তা ওয়ার্কের ইউনিট কী আসবে? ওয়ার্কের ইউনিট একটা ইউনিট কী হবে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আর একটা ইউনিট কেমন হতে পারে? যেহেতু আমি ফোর্সের ইউনিটটা নিউটন ধরে বসাই, তো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্সের একক কি? নিউটন ইন্টু ডিসপ্লেসমেন্ট মিটার। তো নিউটন মিটার হলো। আর আরেকটা কী বলা যেতে পারে? নিউটন মিটার গুণ করে অন্য একটা ইউনিট আমরা জুল দ্বারা এটাকে প্রকাশ করতে পারি। আমাদের কী কী ইউনিট হলো? ওয়ার্কের ইউনিট হলাম কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, নিউটন ইন্টু মিটার, আরেকটাকে করলাম জুল। তো আমাদের ওয়ার্কের ইউনিট হলো এই তিনটে ইউনিট। তো আমাদের অপশনের ভিতরে কোনটা নেই, কোনটা হবে না? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের অপশন অনুসারে হবে না। তো এটা ওয়ার্কের ইউনিট নয়। ওয়ার্কের ইউনিট কী কী? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, নিউটন ইন্টু মিটার এবং জুল। এই তিনটের মধ্যে যে কোনো একটা আমরা ওয়ার্কের ইউনিট দ্বারা প্রকাশ করতে পারি। এই গেল তোমাদের 27 নম্বর কোশ্চেন। এবার নেক্সট 28 বলেছে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটির এসআই ইউনিট কী হবে? বেকারেল, ফ্যারাডে, কুরি না রাদারফোর্ড? রেডিও অ্যাক্টিভ আবিষ্কার কে করেছিল? রেডিও অ্যাক্টিভ ফার্স্ট আবিষ্কার করেছিল হেনরি বেকারেল। 28 নম্বর কোশ্চেন, রেডিও অ্যাক্টিভিটির যে ডিসকভার কে করেছিল? ডিসকভার করেছিলেন বেকারেল। বেকারেল ফার্স্ট রেডিও অ্যাক্টিভ আবিষ্কার করেন, তাই তার নাম অনুসারে রেডিও অ্যাক্টিভকে তাকে স্মরণ করে রাখার জন্য রেডিও অ্যাক্টিভ এসআই ইউনিটকে বেকারেল দ্বারা ইন্ডিকেট করা হয়। এবং কুড়িকে আমরা রেডিও অ্যাক্টিভ ইউনিট হিসেবেই জানি, কিন্তু এটা কুড়ি এসআই একক নয়। ফ্যারাডে কিসের একক? ফ্যারাডে হচ্ছে ধারকত্বের একক, তড়িতের যে ধারকতা, ইলেকট্রিক ক্যাপাসিটেন্সের একক হচ্ছে কি? ফ্যারাডে। আর রাদারফোর্ড তিনি রেডিও অ্যাক্টিভ নিয়ে প্রচুর কাজ করেছিলেন, কিন্তু এটি রেডিও অ্যাক্টিভ একক নয়। তো কুড়ি এবং বেকারেল একটা সম্পর্ক রয়েছে। 1 কুড়ি সমান 1 কুড়ি ইজ ইকুয়াল টু 37 বিলিয়ন বেকারেল। এটা ইম্পর্টেন্ট একটা রিলেশন। 1 কুড়ি সমান 37 বিলিয়ন বেকারেল। এই গেল তোমাদের 28 উত্তর কী হলো? উত্তর হলো হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভ। রেডিও অ্যাক্টিভ এসআই ইউনিট কি? রেডিও অ্যাক্টিভ এসআই ইউনিট হচ্ছে বেকারেল। তারপরে 29 নম্বর কোশ্চেন কি বলেছে? ওজন লেয়ার থিকনেস ইজ মেজার্ড ইন সাইভার্ট ইউনিট, ডবসন ইউনিট, ডেসিবেল, ডেল ইউনিট। তবে ওজন লেয়ারের যে থিকনেসের ইউনিট কী হবে? সিলভেন্ট ইউনিট, ডবসন ইউনিট, ডেসিবেল না ডেল ইউনিট? ওজন লেয়ারের যে থিকনেস এটি মেজার করা হয় কোন ইউনিটের সাহায্যে? এটি মেজার করা হয় ডবসন ইউনিটের সাহায্যে।
ডবসন ইউনিটের সাহায্যে কী মাপা হয়? ডবসন ইউনিটের সাহায্যে ওজোন লেয়ারের থিকনেস মাপা হয়। ডেসিবেলের সাহায্যে কী মাপা যায়? শব্দের তীব্রতা মাপা যায়। আর সিলভার ইউনিটের সাহায্যে কী মাপা হয়? সিলভার ইউনিটের সাহায্যে মাপা হয় used to quantify the biological effect of ionizing radiation. আয়নাইজিং রেডিয়েশনের বায়োলজিক্যাল ইফেক্টের কোয়ান্টাইজিং করা হয়। এই গেল 29 নম্বরের উত্তর কী হলো? 29 অ্যান্সার হলো অ্যান্সার কী হলো? ডবসন একক, ডবসন ইউনিট। তবে 30 নম্বর কোশ্চেনে কী বলেছে? 30 নম্বর কোশ্চেন বলেছে হুইচ ডিভাইস ইজ ইউজ টু আইডেন্টিফাই দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক্যাল চার্জ অন অ্যান অবজেক্ট। হুইচ ডিভাইস ইজ ইউজ টু হুইচ ডিভাইস ইজ ইউজ টু আইডেন্টিফাই দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক চার্জ অন অ্যান অবজেক্ট। কোন ডিভাইসের সাহায্যে আমরা কি করতে পারি? কোনো ইলেকট্রিক্যাল অবজেক্টের প্রেজেন্সকে আইডেন্টিফাই করতে পারি। অপশান এতে বলেছে অ্যাম্পিয়ার মিটার, অপশান বিতে বলেছে ইলেকট্রোস্কোপ, অপশান সিতে বলছে মাল্টিমিটার, অপশান ডিতে বলেছে ওহম মিটার। 30 নম্বর কোশ্চেন কী বললো? হুইচ ডিভাইস ইজ ইউজ টু আইডেন্টিফাই দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক চার্জ অন অ্যান অবজেক্ট। মানে কোনো একটা অবজেক্টের ইলেকট্রিক্যাল চার্জের প্রেজেন্ট রয়েছে কি না সেটা আইডেন্টিফাই করার জন্য কোনটা ব্যবহার করা হয়? অ্যাম্পিয়ার মিটার, অপশান বি ইলেকট্রোস্কোপ, অপশান সিতে বলেছে কি মাল্টিমিটার, অপশান ডিতে বলেছে ওহম মিটার। তো এই কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? মাপা হয় অপশান বি ইলেকট্রোস্কোপ, বি ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর কী মাপা হয়? ইলেকট্রিক্যাল প্রেজেন্সের। অপশান বি হলো উত্তর। অ্যাম্পিয়ার মিটারের সাহায্যে কী মাপা হয়? অ্যাম্পিয়ার মিটারের সাহায্যে মাপা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। তার ওহম মিটারের সাহায্যে মাপা হয় কি? ওহম মিটারের সাহায্যে মাপা হয় কোনো একটা পরিবাহীর রেজিস্ট্যান্স কত, মানে রোধ কত, সেটা মাপা হয় ওহম মিটারের সাহায্যে। তো উত্তর এখানে হবে ইলেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে ইলেকট্রিক্যাল চার্জ মাপা হয়। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 31 নম্বর কোশ্চেন। টু চেঞ্জ দ্য টেম্পারেচার অন দ্য কেলভিন স্কেল টু দ্য সেলসিয়াস স্কেল ইউ হ্যাভ টু ড্যাশ গিভেন টেম্পারেচার। মানে কি বলছে? টু চেঞ্জ দ্য টেম্পারেচার অন দ্য কেলভিন স্কেল টু দ্য সেলসিয়াস স্কেল ইউ হ্যাভ টু ড্যাশ গিভেন টেম্পারেচার। মানে তুমি কেলভিন স্কেল থেকে সেলসিয়াস স্কেলে ট্রান্সফার করার জন্য কি করতে হবে? অ্যাড 273 টু, ইউ ডিভাইড 273 টু বাই, মাল্টিপল বাই 273, সাবস্ট্রাক্ট 273 ফ্রম। কোনটা করা হবে? যদি কেলভিন থেকে সেলসিয়াস নিয়ে আসতে হয়, কোনো একটা টেম্পারেচার যদি কেলভিনে দেওয়া থাকে, কোনো একটা টেম্পারেচার যদি কিসে দেওয়া থাকে? কেলভিনে। সাপোজ 300 কেলভিন টেম্পারেচারকে তোমাকে বললো নিয়ে এসো কত ডিগ্রি সেন্টিগ্রেড হবে, মানে তোমাকে কেলভিন টু কিনে আসতে হবে, কেলভিন টু ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে আসতে হবে। তবে তোমাকে কী করে তুমি সেই চেঞ্জটা করবে? আর আমরা রিলেশন কি জানি যে কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের রিলেশন কত? সেলসিয়াস স্কেল কেলভিন স্কেলের টেম্পারেচার যদি আমরা বড়টি ধরি, তবে বড়টি ইজ ইকাল টু 273 ইজ ইকাল টু ছোটোটি। অর্থাৎ বড়টি মানে কি? এটা হচ্ছে কেলভিন স্কেলের টেম্পারেচার, কেলভিন স্কেলে উষ্ণতা এটা। আর ছোটোটি মানে কি? সেলসিয়াস স্কেলে উষ্ণতা। তাই কী পেলাম? কেলভিন স্কেলের উষ্ণতা সমান 273 যোগ কেলভিন স্কেলের সেলসিয়াস স্কেলের উষ্ণতা। এবার তুমি এটা কেলভিন স্কেল থেকে যদি তুমি সেলসিয়াস স্কেলে নিয়ে আসতে চাও, এটাকে হচ্ছে সেলসিয়াস থেকে যদি কেলভিনে 273 যোগ করতে হবে। সেলসিয়াস থেকে যদি তুমি কেলভিনে যেতে চাও তাহলে তোমাকে 273 যোগ করতে হবে। এবার কেলভিন থেকে যদি তুমি সেলসিয়াস আসতে চাও তো 273 বিয়োগ করতে হবে। তা উত্তর হবে অপশান ডি 273 সাবস্ট্রাক্ট, 273 ডিগ্রি সাবস্ট্রাক্ট করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে কত নম্বর কোশ্চেনের কত নম্বর কোশ্চেনটি বুঝতে অসুবিধা হয়েছে, আমি অবশ্যই তোমাদের এটা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের গ্রুপে নিচু গ্রুপে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে।
তারপরে দেখো এগুলো প্রত্যেকটা কোশ্চেন কি দেখো রেলওয়ে পরীক্ষা আছে। এই আগের 33 নম্বর কোশ্চেন আছে জেই 23+19, তার আগে এসছে এনটিপিসি সিবিটি 1 19-3-21। এগুলো প্রত্যেকটা কোশ্চেন কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মানে প্রিভিয়াস ইয়ার আরআরবি পরীক্ষায় এনটিপিসি, গ্রুপ ডি, জেই, এএলপি এইসব যে পরীক্ষাগুলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নেয়, সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এইসব পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় এইসব প্রত্যেকটা প্রশ্ন এসেছে, প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া। তারপরে দেখো 32 নম্বর কোশ্চেন কি বলেছে, হাউ ইজ দ্য অ্যামিটার কানেক্টেড ইন অল সার্কিট টু মেজার কারেন্ট ফ্লোয়িং অন ইট। হাউ ইজ দ্য অ্যামিটার কানেক্টেড ইন অল সার্কিট টু মেজার কারেন্ট ফ্লোয়িং অন ইট। মানে কারেন্টের অ্যামিটারের সাহায্যে আমরা কী মাপি? অ্যামিটারের সাহায্যে আমরা কোনো বর্তনীতে বা কোনো পরিবাহীতে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা মেজার করি। তো তড়িৎ প্রবাহ মেজার করতে এই অ্যামিটারকে সার্কিটের সাথে কোন সমবায়ে যুক্ত করতে হয়? অপশান ডিতে বলেছে ইন সিরিজ মানে শ্রেণী সমবায়ে, অপশান বিতে বলেছে ইন প্যারালাল মানে সমান্তরাল সমবায়ে, অপশান সিতে বলছে ইন লাইন মানে থ্রু দ্য লাইন যোগ করতে হবে, আর অপশান ডি বলেছে অ্যাক্রস যোগ করতে হবে। তবে ওখানে উত্তর কী হবে? মানে অ্যামিটারকে বর্তনীতে কোন সমবায়ে যুক্ত করলে সেটা আমাদের এনার্জি কানেকশানটা ভালো দেবে। অ্যামিটারকে কোথায় কানেক্ট করতে হয়? অ্যামিটারকে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হয়। আমরা কি জানি অ্যামিটার কী মাপে? প্রবাহ মাত্রা মেজার করে, প্রবাহ মাত্রা। তো এটিকে বর্তনীতে কী সমবায়ে যুক্ত হয়? শ্রেণী সমবায়ে যুক্ত করতে হয়। বর্তনীতে কী সমবায়ে? শ্রেণী সমবায়ে যুক্ত করতে হয়। আর একটা আমরা ভোল্ট মিটার বলে একটা জিনিস আছে, ভোল্ট মিটার। তো ভোল্ট মিটারকে কী মাপা? ভোল্ট মিটার বিভব প্রভেদ মেজার করে, বিভব প্রভেদ মেজার করে। তো ভোল্ট মিটার বিভব এটা কিসে ভাগ করে? এটা ভাগ হয় সমান্তরাল সমবায়। তো ভোল্ট মিটারকে বর্তনীতে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, আর অ্যামিটারকে বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। আগের কোশ্চেনে একটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ ছিল 31, এটা 32 নম্বর কোশ্চেন। 31 নম্বর কোশ্চেনে একটা রিলেশনশিপ হবে এরকম, আমরা সেলসিয়াস স্কেল পরম স্কেলের রিলেশন কেমন হয়? F-32/9 ইজ ইকুয়াল টু কত? মানে C/5। এটা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের সম্পর্ক, আর কেলভিন স্কেলের সম্পর্ক এখানে আমরা একই রকম লিখতে পারি, K-273/5। এটা সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে রিলেশনশিপ। এখান থেকে তোমরা যে কোনো স্কেল থেকে যে কোনো একটা স্কেলে এটা কি F হচ্ছে ফারেনহাইট স্কেলের পার্ট, সি হচ্ছে সেলসিয়াস স্কেলের পার্ট, কে হচ্ছে কেলভিন স্কেলের পার্ট। এই গেল 32 নম্বর 31 এবং 32 নম্বর কোশ্চেন। এবার দেখো পরবর্তী কোশ্চেন। বলেছে কত? 33 নম্বর কোশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ থ্রাস্ট? থ্রাস্টের এসআই ইউনিট কি? নিউটন মিটার, পাস্কাল না নিউটন পার মিটার? থ্রাস্ট মানে আমরা কি জানি? থ্রাস্ট মানে আমরা জানি বল বা ঘাত। থ্রাস্ট মানে আমরা জানি ঘাত। থ্রাস্ট মানে বল নয়, মানে থ্রাস্ট মানে হচ্ছে ঘাত, মানে একটা প্রচুর পরিমাণে বল। একটা যদি কোনো ফোর্স পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, মানে সারফেসের উপরে পারপেন্ডিকুলার প্রয়োগ করা হয়, মানে লম্বভাবে প্রয়োগ করা হয়, কোনো একটি সারফেসের উপরে যদি লম্বভাবে আমরা যে পরিমাণ বল প্রয়োগ করি সেটাকে বলা হয় থ্রাস্ট। তো থ্রাস্টের ইউনিট কি? থ্রাস্টের ইউনিট হচ্ছে নিউটন। থ্রাস্ট এবং বল দুটো সেম ইউনিট দ্বারা প্রকাশ করা হয়। 33 নম্বর উত্তর কী হলো? 33 নম্বর উত্তর হলো অপশান নাম্বার এ, নিউটন। তারপরে 34 নম্বর কোশ্চেন। দেখো 34 নম্বর কোশ্চেনে কী বলেছে, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়েভ ভেলোসিটি? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়েভ ভেলোসিটি? মিটার, হার্টজ, মিটার পার সেকেন্ড আর সেকেন্ড। ওয়েভ ভেলোসিটির একক কী দ্বারা প্রকাশ করা হয়? মিটার পার
সেকেন্ড ইউনিটে ওয়েভ ভেলোসিটিকে মেজার করা হয়। আর ওয়েভ ভেলোসিটি কী জিনিস বলেছে যে দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই এ ওয়েভ ইন 1 সেকেন্ড ইজ কল্ড ইটস ওয়েভ ভেলোসিটি। মানে কোনো একটা ওয়েভ মানে তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ওয়েভ ভেলোসিটি। কোনো একটা ওয়েভ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ওয়েভ ভেলোসিটি। তো ওয়েভ ভেলোসিটির ইউনিট কী হবে? মিটার পার সেকেন্ড। উত্তর হবে 34 সি, মিটার পার সেকেন্ড। এবার নেক্সট হচ্ছে 35 নম্বর কোশ্চেন। এখানে হার্জ বলো, দেখো একটা ইউনিট দেওয়া আছে। হার্জ কিসের একক? আমরা যদি ওয়েভের যে তরঙ্গটা মাপি, এই তো ওয়েভ, এইভাবে ওয়েভ আমরা যদি এগিয়ে যাই দেখি, তবে আমরা কী জানি এখান থেকে এটাকে বলে এই যেটাকে বলে তরঙ্গ শীর্ষ, এটাকে বলে তরঙ্গ পাদ। এবার কোনো তরঙ্গ যদি এইভাবে এসে এই দূরত্ব অতিক্রম করে এত দূর আসে তাকে বলে এক তরঙ্গ দৈর্ঘ্য, পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের ইউনিট কি? মিটার। তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ দৈর্ঘ্যকে ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ এর ইউনিট কি? এর ইউনিট হচ্ছে মিটার। তারপরে এই যে বিস্তার, বিস্তারের ইউনিট কী হবে? এও মিটার। আর কি আছে? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ বা পার সেকেন্ড। হার্জ বা পার সেকেন্ডকে বলা হয় হার্জ। এটা কম্পাঙ্কের একক। হার্জ কিসের একক? কম্পাঙ্কের একক। মিটার কিসের একক? তরঙ্গ দৈর্ঘ্যের একক। সেকেন্ড কিসের একক? সময়ের একক। আর মিটার বা সেকেন্ড কিসের একক? ওয়েভ ভেলোসিটির একক। অর্থাৎ একটা ওয়েভ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ওয়েভ ভেলোসিটি। 34 নম্বর কোশ্চেনের অপশান সি, মিটার পার সেকেন্ড। তার 35 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য রিলেটিভ ডেন্সিটি ইউনিট? হোয়াট ইজ দ্য রিলেটিভ ডেন্সিটি ইউনিট? রিলেটিভ ডেন্সিটি ইউনিট নো ইউনিট, মানে কোনো ইউনিট নেই। কেজি পার মিটার। অপশান সি কেজি মিটার মাইনাস 2। অপশান ডি কেজি মিটার পার কেজি মিটার মাইনাস 3। তো কোনটা রিলেটিভ ডেন্সিটির ইউনিট? রিলেটিভ ডেন্সিটির ইউনিট কী হবে? রিলেটিভ ডেন্সিটির ইউনিট হবে, রিলেটিভ কোনো ইউনিট নেই। কারণ কি? রিলেটিভ ডেন্সিটি ইজ ইকুয়াল টু আমরা কী বলতে পারি? রিলেটিভ ডেন্সিটি মানে এটা কত নম্বর কোশ্চেন? এটা 35। রিলেটিভ ডেন্সিটি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? কোনো পদার্থের ঘনত্ব, মানে ডেন্সিটি অফ এনি সাবস্টেন্স বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সময়তন জলের ঘনত্ব। এটা রিলেটিভ ডেন্সিটি, যেহেতু ঘনত্ব। রিলেটিভ ডেন্সিটি কি? দুটো ডেন্সিটির, মানে উপরে পদার্থের ঘনত্ব, নিচে জলের ঘনত্ব, দুটো ঘনত্বের রেশিও। তাই এর ইউনিট কী হয়? ঘনত্বের ইউনিট। ঘনত্বের ইউনিট কী হয়ে যায়? ক্যান্সেল আউট হয়ে যায়। তাই এটা কোনো ইউনিট থাকে না, নো ইউনিট যুক্ত সমীকরণ হয়ে যায়। উপরে কি ঘনত্বের ইউনিট হয়, এখানে ঘনত্বের ইউনিট, নিচে ঘনত্বের ইউনিট। ঘনত্বের কী হয়? ক্যান্সেল আউট হয়ে যায়, দিয়ে কোনো রিলেটিভ ডেন্সিটি কোনো ইউনিট থাকে না। তারপরে নেক্সট কোশ্চেন 36, 36 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 36 নম্বর কোশ্চেন বলছে, হুইচ ডিভাইস ইজ ইউজ টু ডিটেক্ট whether or not the charge carrier is an object? হুইচ ডিভাইস ইজ ইউজ টু ডিটেক্ট, মানে কোন ডিভাইসের সাহায্যে আমরা ডিটেক্ট করতে পারি কোনো একটা চার্জ ক্যারিয়ার অর অ্যান অবজেক্ট, অবজেক্ট চার্জ ক্যারিয়ার আছে কি নেই। 36 নম্বর কোশ্চেন বলেছে, হুইচ ডিভাইসের সাহায্যে আমরা চার্জ ক্যারিয়ারকে অবজেক্ট করতে পারি। এখানে অপশান এতে বলেছে কি? ইলেকট্রোস্কোপ। উত্তর কী হবে? ইলেকট্রোস্কোপই হবে। দেখো এতে কি বলেছে? ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ ইনভেন্টেড বাই কে? ইনভেন্টেড বাই
উইলিয়াম গিলবার্ট, ইনভেন্টেড বাই উইলিয়াম গিলবার্ট। এটি কী ব্যবহার করা হয়, এটি কি মানে এটাতে কী করা হয়, এ ব্যবহার করা হয় কোনো একটা অবজেক্টে ডিটেক্ট হয় দ্যার এনি চার্জ অর নট, মানে কোনো চার্জ ক্যারিয়ারকে ডিটেক্ট করতে ব্যবহার করা হয়। তারপরে কি বলেছে, পেরিস্কোপ। পেরিস্কোপ ইনভেন্টেড বাই কে, হিপ্লোলাইট মেরি ডেভি। পেরিস্কোপের সাহায্যে কী করা হয়, পেরিস্কোপের সাহায্যে আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে পেরিস্কোপ যন্ত্রের সাহায্যে কোনো বস্তুকে দেখতে সহায়তা করা হয়। নিচে থেকে উপরের জন্য বস্তুকে দেখতে, মানে উপরে বা দেওয়ালের ওই ওই উপর দিকে কে রয়েছে, যেমন সমুদ্রের নিচে যখন কী হয় ওই সাবমেরিনগুলো চলাচল করে, তো সমুদ্রের উপরে কিছু আছে কিনা দেখার জন্য ওরা পেরিস্কোপ জলের ভিতরে থেকেই একটা নল দ্বারা পেরিস্কোপকে বাইরে বের করে দেয়, দিয়ে ওরা নিচ থেকে দেখে যে জলের ভিতর থেকে দেখে যে জলের উপরে কোনো অবজেক্ট, কোনো জাহাজ, কোনো ভেসেল আছে কি নেই। তারপরে বলেছে কে, এন্ডোস্কোপ। এন্ডোস্কোপ আবিষ্কারকে ফিলিপ বেজোইনি। এন্ডোস্কোপ এটা ইনভেন্টেড কই করেছিল, PSILIPP, ফিলিপ বেজোইনি। এটা কি এন্ডোস্কোপ একটা মেডিকেল ডিভাইস, এর সাহায্যে কী করা হয়, এক্সামিনিং দ্য ইনার বডি অফ ক্যাভিটি অর্গান, মানে আমাদের যে ইনার বডি, মানে আমাদের দেহের অভ্যন্তরে কোনো পার্টসে বা কোনো অর্গানের পরীক্ষা করা হয় এন্ডোস্কোপ যন্ত্রের সাহায্যে। আর আছে ক্যালিডোস্কোপ। ক্যালিডোস্কোপ আবিষ্কার করেছে ডেভিড, অপশান ডিতে কী বলেছে, ক্যালিডোস্কোপ। এটা ইনভেন্ট কে করেছিল, ইনভেন্ট করেছিল ডেভিড ব্রেউস্টার। এর যন্ত্রের সাহায্যে হচ্ছে অপটিক্যাল ডিভাইস কনসিস্টিং এ মিরর দ্যাট রিফ্লেক্ট ইমেজ বিটস কালার্ড গ্লাস ইন দ্য সিমেট্রিক্যাল জিওমেট্রিক ডিজাইন থ্রু দ্য ভিউয়ার। ক্যালিডোস্কোপ দেখতে কেমন হয়, এই ধরনের একটা যন্ত্র, এই ধরনের একটা যন্ত্র, যে যন্ত্রের মধ্যে কী করা হয়, এর মধ্যে কাচের চারিদিকে কাঁচ লাগানো হয়, ভেতরে রঙিন কাচের ছোট টুকরো ফেলে দেওয়া হয়, এটা হচ্ছে ক্যালাইডোস্কোপ। এই গেল কত নম্বর কোশ্চেন, 36 নম্বর কোশ্চেন। এবার দেখো 37 কী বলেছে, নেক্সট কোশ্চেন 37, হুইচ ডিভাইস ইজ ইউজ টু মেজার দ্য রিলেটিভ ডেন্সিটি অফ দ্য ফ্লুইড। হুইচ ডিভাইস ইজ ইউজ টু মেজার দ্য রিলেটিভ ডেন্সিটি অফ দ্য ফ্লুইড, মানে কোন যন্ত্রের সাহায্যে রিলেটিভ ডেন্সিটি মেজার করা হয় ফ্লুইডের। ফ্লুইড মানে কি, প্রবাহীর রিলেটিভ ডেন্সিটি মেজার করা হাইগ্রোমিটার, হাইড্রোমিটার, ল্যাক্টোমিটার না ভেন্টুরিমিটার। কোন যন্ত্রের সাহায্যে ফ্লুইডের রিলেটিভ ডেন্সিটি মেজার করা হয়, রিলেটিভ ডেন্সিটি মেজার করা হয় কী যন্ত্রের সাহায্যে, হাইগ্রোমিটার। প্রথম বলেছে অপশানে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার যন্ত্রের কাজ কি, মেজার দ্য অ্যামাউন্ট অফ হিউমিডিটি ইন দ্য অ্যাটমসফিয়ার। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কী হয়, বায়ুর আর্দ্রতা মেজার করা হয়। হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কী করা হয়, কোনো ফ্লুইডের রিলেটিভ ডেন্সিটি মেজার করা হয়। ল্যাক্টোমিটারের সাহায্যে কী করা হয়, দুধের পিউরিটি মেজার করা হয়। তার ভেন্টুরিমিটারের সাহায্যে কী করা হয়, এবার উত্তর হবে অপশান বি, হাইড্রোমিটার। তবে 37 নম্বরের উত্তর কী হলো, হাইড্রোমিটার। হাইড্রোমিটারের সাহায্যে কী হয়, ফ্লুইডের রিলেটিভ ডেন্সিটি মেজার করা হয়। তারপরে 38 নম্বর কোশ্চেন, হুইচ ডিভাইস ইজ ইউজ টু মেজার রেডিয়েশন। হুইচ ডিভাইস ইজ মেজার্ড দ্য রেডিয়েশন, কোন যন্ত্রের সাহায্যে রেডিয়েশন মেজার করা হয়, ভোল্টমিটার, অ্যামমিটার, গ্রেগার মুলিকেন কন্টেনার আর স্পেকট্রোমিটার। কোন যন্ত্রের সাথে রেডিয়েশন মেজার করা হয়, ভোল্টমিটার। ভোল্টমিটারের সাহায্যে কি বিভব ভেদ মাপা হয়, অ্যামমিটারের সাথে তড়িৎ প্রবাহ মাপা হয়, আর কি আছে
স্পেকট্রোমিটার সাহায্যে কী মাপা হয়? স্পেকট্রো ইউজ টু মেজার ভেরিয়েশন অফ এ ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স ওভার দ্য গিভেন রেঞ্জ। মানে একটা গিভেন রেঞ্জের উপরে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক মেজার করা হয় স্পেকট্রোমিটারের সাহায্যে। তা উত্তর কী হবে? উত্তর হুইচ ডিভাইস ইজ ইউজড টু মেজার রেডিয়েশন মেজার করতে হয় গেইজার মুলিকান কন্টেনার। তারপরে 39 কি বলছে? ওয়াট পার স্টেরিডিয়ান ইজ ইউনিট অফ ওয়াট পার স্টেরিডিয়ান কিসের ইউনিট? পারমিটিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি না রেডিয়েন্ট ইন্টেন্সিটি কোনটা ওয়াট পার স্টেরিডিয়ানের একক? ওয়াট পার স্টেরিডিয়ানের কিসের একক হয়? রেডিয়েন্ট ইন্টেন্সিটির একক হয় ওয়াট পার স্টেরিডিয়ান। অপশান ডি হবে উত্তর কী হবে? অপশান ডি। 39 উত্তর হলো অপশান নাম্বার ডি, ওয়াট পার স্টেরিডিয়ান ইউনিট হচ্ছে রেডিয়েন্ট ইন্টেন্সিটির একক হচ্ছে ওয়াট পার স্টেরিডিয়ান। তারপরে 40 হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল কোয়ান্টিটিস মেজার দ্য রেট অফ ওয়ার্ক ডান? হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার দ্য রেট অফ ওয়ার্ক ডান, মানে কোন যন্ত্রের সাহায্যে কোন ফিজিক্যাল কোয়ান্টিটির সাহায্যে মেজার করা হয় রেট অফ ওয়ার্ক ডানের মেজার করা হয় রেট। হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার দ্য রেট অফ ওয়ার্ক ডানের রেট অফ ওয়ার্ক ডানের হার, ওয়ার্কের হার নির্ণয় করা হয় কোন ফিজিক্যাল কোয়ান্টিটির সাহায্যে? ফোর্স, পাওয়ার, মোমেন্টাম না এনার্জি? ফোর্স, পাওয়ার, মোমেন্টাম, এনার্জি। এর মধ্যে বলেছে ফোর্স, রেট অফ ওয়ার্ক ডান কী হবে? তো আমরা এর প্রথম একটা কোশ্চেন দেখেছিলাম ওয়ার্ক কী জিনিস। ওয়ার্ক সমান কী ছিল? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার তুমি বলেছি কি ওয়ার্ক বাই টি, ডাব্লু বাই টি মানে কার্য করার হারকে কী বলা হয়? বাংলায় বললে কী হবে? কার্য করার হারকে কী বলা হয়? কার্য করার হারকে বলা হয় ক্ষমতা বা পাওয়ার। উত্তর কী হবে? উত্তর হবে পাওয়ার। কার্য করার হারকে বলা হয় ক্ষমতা, তাই উত্তর হবে পাওয়ার। তারপর 40 নম্বর কোশ্চেন বলেছে কি 1 ওয়াট ইজ ইকুয়াল টু কি? 1 ওয়াট ইজ ইকুয়াল টু কত? 1 আর্ক পার সেকেন্ড, 1 জুল পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড, 1 পাস্কেল পার সেকেন্ড। 1 ওয়াট কী বলা হয়? 1 ওয়াট হচ্ছে কিসের একক? ক্ষমতার একক। তাই ক্ষমতা কাকে বলে আমরা জানি? ক্ষমতা কাকে বলে? কার্যকর হারকে ক্ষমতা বলে। কার্যকর হারকে 1 জুলের কার্যের একক কি? জুল। তাই 1 জুল পার সেকেন্ড, অপশান বি হবে উত্তর। 1 জুল পার সেকেন্ড বলা হয় 1 ওয়াট। পাওয়ার ইকুয়াল টু ছিল ওয়ার্ক বাই টাইম। এদের পাওয়ারের ইউনিট কি? ওয়াট। ওয়ার্কের ইউনিট কি? জুল। আর টাইমের একক সেকেন্ড। তবে 1 ওয়াট সমান কি বলতে পারবো? 1 জুল পার সেকেন্ড। তারপরে 42 নম্বর কোশ্চেন বলছে 1 ন্যানোমিটার ইজ 10 টু দি পাওয়ার -9 মিটার, 10 টু দি পাওয়ার -8 মিটার, 10 টু দি পাওয়ার -10 মিটার না 10 টু দি পাওয়ার -11 মিটার। 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু কত মিটার? 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু, এটা কোশ্চেন কিছু এলপির কোশ্চেন। এলপি 2018 17/8/2018 দিয়েছিল এলপিতে। 1 ন্যানোমিটার কত মিটার? 1 ন্যানোমিটার 10 টু দি পাওয়ার -9 মিটার। 1 ন্যানোমিটার কত হবে? 10 টু দি পাওয়ার -9 মিটার। অপশান এ হলো সঠিক উত্তর। অপশান এ 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু কত? 10 টু দি পাওয়ার -9 মিটার। 42 নম্বর কি আসলো? 42 এ উত্তর। 1 মিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -9, 1 ন্যানোমিটার 10 টু দি পাওয়ার -9 মিটার। তারপরে 43 নম্বর কোশ্চেনে দেখো কী বলেছে। 43 বলেছে দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক্যাল কারেন্ট, দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট ইজ, ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট কি? ভোল্ট, মিলিমিটার, অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার।
এসআই ইউনিট ইলেকট্রিক্যাল কারেন্ট, এবং কারেন্টের বা তড়িৎ প্রবাহের এসআই একক কী? তড়িৎ প্রবাহ একক অ্যাম্পিয়ার। ভোল্ট কিসের একক? ভোল্ট হচ্ছে বিভব প্রভেদ একক। মিলি অ্যাম্পিয়ার হচ্ছে অ্যাম্পিয়ারের মিলি ভার্সন। অ্যাম্পিয়ার আর মাইক্রো অ্যাম্পিয়ার। উত্তর কী হবে? এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, আর ওগুলো হচ্ছে ছোটো ইউনিট। মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার এর হচ্ছে অ্যাম্পিয়ারের ছোটো স্মল ইউনিট। তো কী হলো? 43 নম্বর উত্তর আসলো অ্যাম্পিয়ার, অপশন সি। ইউনিট অফ পাওয়ার, 44 নম্বর কোশ্চেন। ইউনিট অফ পাওয়ার ইজ কল্ড এ পাস্কেল, ওয়াট, জুল না নিউটন? ইউনিট অফ পাওয়ার, পাওয়ারের একক কোনটা? পাওয়ার হচ্ছে ওয়াট, পাওয়ার একক কি? ওয়াট। পাস্কাল কিসের একক? পাস্কাল হচ্ছে চাপের একক। ওয়াট হচ্ছে ক্ষমতার একক। জুল কিসের একক? জুল হচ্ছে কার্যের একক। আর নিউটন কিসের একক? নিউটন হচ্ছে বলের একক। 44 নম্বরে কী বলেছে? পাস্কেল। 44 নম্বর কি বলেছে? পাস্কাল। পাস্কাল কিসের একক? পাস্কাল হলো চাপের একক। অপশন বিতে কি আছে? অপশন বিতে আছে ওয়াট। ওয়াট কিসের একক? ক্ষমতার একক। অপশন সিতে কি আছে? জুল। জুল কিসের একক? কার্যের একক। আর অপশন ডিতে কি আছে? অপশন ডিতে আছে নিউটন। নিউটন কিসের একক? বলের একক। আমাদের বলেছে কোনটা ক্ষমতার একক? পাওয়ারের একক। পাওয়ার একক হচ্ছে ওয়াট। তারপরে কোশ্চেন নম্বর 45, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য সেম ইউনিট অফ এনার্জি? এএলপি 2018, 21 আর 2018 দিয়েছিল। বলেছে কি হোয়াট অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য সেম ইউনিট অফ এনার্জি, মানে কোনটা এনার্জির এক সেম ইউনিট, এনার্জির সাথে সেম ইউনিট কার হয়? ফোর্সের, পাওয়ারের, ডেন্সিটি না ওয়ার্কের? কোনটির সেম ইউনিট হয় কার সাথে? এনার্জি। এনার্জির সাথে ফোর্স মানে কি? ফোর্স বল, পাওয়ার ক্ষমতা, ডেন্সিটি ঘনত্ব, ডি হচ্ছে ওয়ার্ক মানে কার্য। কার সাথে এনার্জির ইউনিট এর মিল আছে? এনার্জি মানে শক্তি, শক্তির একক আর কার্যের একক আমাদের সেম ধরা হয়। কারণ কি? কার্য কাকে বলে? কার্য হচ্ছে কোনো বস্তুকে বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ হয় তখন তাকে বলে কার্য হয়েছিল। কার্য সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে বল ইন্টু স্মরণ। আর শক্তি কাকে বলে? কার্যকারের সামর্থ্যকে শক্তি বলে, অর্থাৎ যার যে শক্তি আছে সেই কার্য করতে পারে। এর জন্য দুটো ইউনিট কী হয়? সেম হয়। তো এনার্জি একক, কার্য একক, অপশনটি ওয়ার্কের সাথে সেম। তারপরে লাস্ট কোশ্চেন দেখো, 46 কোশ্চেন। এবং তার আগে বলে দিই, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আরআরবি পরীক্ষার যেসব প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে তার প্রত্যেকটা কোশ্চেন করানো হবে, মানে তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করানো হবে স্টেপ বাই স্টেপ, একে একে ভিডিও আপলোড করা হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো আজকের লাস্ট কোশ্চেন, দ্য ফর্মুলা অফ পাওয়ার ইজ। পাওয়ারের ফর্মুলা কী? পাওয়ার মানে ক্ষমতার ফর্মুলা কী? ক্ষমতা মানে কী বলেন? এটা ক্ষমতা হচ্ছে কার্য করার হার, ওয়ার্ক বাই টাইম। অপশান ডি ক্ষমতার ইউনিট। এই গেল তোমাদের 46টা কোশ্চেন। আরও অনেক কোশ্চেন রয়েছে ইউনিট মেজারমেন্ট অ্যান্ড ই টপিক থেকে, ফিজিক্যাল কোয়ান্টিটিস থেকে। ধীরে ধীরে একে একে প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করা হবে, আপলোড করা হবে। ভিডিওটি দেখো এবং সাথে থেকো। থ্যাংক ইউ।